আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দশম শ্রেণীর ফেব্রুয়ারি মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। আজ আমরা গণিত, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান প্রত্যেকটি বিষয়ে 30 নম্বর করে মোট 60 নম্বর করে 3টে প্রশ্নপত্র দেখে নেব। দেখো, এগুলো অনুসরণ করলে তোমরা অনেক উপকার পেতে পারো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক কাজে লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে প্রশ্নপত্রগুলো দেখে নিই। দশম শ্রেণীর মূল্যায়ন ফেব্রুয়ারি 2025, বিষয় গণিত, পূর্ণমান 30, সময় 60 মিনিট। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 3 = 3। দেখো, এখানে 3টে কোশ্চেন রয়েছে, প্রত্যেক কোশ্চেনে 4টে করে অপশন রয়েছে। তোমরা জানো নিশ্চয়ই এমসিকিউ। প্রথম কোশ্চেন হচ্ছে ax² + bx + c সমীকরণের বীজদ্বয় সমান হলে c = -b/2a, c = b/2a, c = -b²/4a or c = b²/4a। কোনটা সঠিক সেটা তোমরা দাগ দেবে। নেক্সট কোশ্চেন হচ্ছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের 1 বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ x টাকা, 100x টাকা, 100/x টাকা, 100/x² টাকা। নেক্সট কোশ্চেন, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত 1:3, 1:8, 1:9, 1:18। এমসিকিউগুলো হয়ে গেল। এরপর আমরা দেখে নেব শূন্যস্থান পূরণ। 7x² - 12x + 18 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত ড্যাশ। যে ব্যক্তি টাকা ধার নেয় তাকে ড্যাশ বলে। একটি সমকোণী চৌকোণের কর্ণের সংখ্যা ড্যাশটি। তারপরে আমাদের সত্য মিথ্যা রয়েছে। দেখো, 3টে কোশ্চেন আছে। 1 নম্বর করে 3 নম্বর, x² + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব। বিয়ের প্রশ্নটা হচ্ছে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে। সি এর প্রশ্ন, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকের আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। তারপরে 4 প্রশ্ন দেখো, প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোন একটি জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। 5 নম্বর প্রশ্ন এটা। তারপরে পরের কোশ্চেন হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4টে কোশ্চেন আছে, 4×4 = 16 নম্বর। সমাধান করো। x - 7 × x - 9 = 195। যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তাহলে বার্ষিক সরল সুদের হার কত? সি এর কোশ্চেনটা হচ্ছে একটি ঘনকের ধারগুলির সমষ্টি 60 সেন্টিমিটার হলে ঘনকটির ঘনফল নির্ণয় করো। ডি এর প্রশ্ন হচ্ছে m এর মান কত হলে 4x² + 4cm - 1x + 3m + 7 = 0 সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। দেখো, একটা গণিতের কোশ্চেন তোমাদের জন্য হাজির করলাম, তোমরা এটা অনুসরণ করবে। এরপর আমরা পরপর জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান দুটো কোশ্চেন দেখে নেব। দেখো, প্রথমে আমরা দেখে নেব ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণ থেকে 30 নম্বর একটা প্রশ্ন, যেটা 60 মিনিট সময় দেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি বৃদ্ধিতে গ্যাসটির উষ্ণতা বাড়ে, কমে না একই থাকে? প্রথমে বাড়ে বা পরে কমে? কোনটা সঠিক হবে সেটা তোমাদের বলতে হবে। পরের কোশ্চেন হচ্ছে পরম তাপমাত্রা স্কেলে জলের স্ফুটনাঙ্ক 100K, 273K, 373K, 0K। নেক্সট হচ্ছে 1 পাস্কাল = ড্যাশ 9/cm², 10, 20, 100, 1000। শূন্যস্থান পূরণ করো। নেক্সট কোশ্চেন, চার্লসের সূত্রের গাণিতিক রূপটি হলো ড্যাশ। পরম শূন্যতার মান হলো ড্যাশ। বয়েলের সূত্রে পরিবর্তনশীল রাশিগুলি হলো ড্যাশ। নেক্সট হচ্ছে সত্য মিথ্যা লেখো। আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যেকার আকর্ষণ বল শূন্য হয়। একই চাপ ও উষ্ণতার সমাধান সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে।
উষ্ণতা কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানে সেলসিয়াস কেলভিনকে প্রতি ডিগ্রি ব্যবধানের সমান। নেক্সট হচ্ছে নিচের প্রশ্নের উত্তর দাও। 3টে কোশ্চেন আছে, 2 নম্বর করে 6 নম্বর। উষ্ণতার পরম স্কেল বলতে কি বোঝো? বয়েলের সূত্র অনুযায়ী পিভি লেখচিত্রটি অঙ্কন করো। বয়েলের সূত্র থেকে চাপ ও ঘনত্বের সম্পর্কটি লেখো। নেক্সট রয়েছে নিচের প্রশ্নের উত্তর দাও। 5টা কোশ্চেন আছে, 3 নম্বর করে 15 নম্বর। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা প্রতিষ্ঠিত করো। গিয়ে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো। অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে কিভাবে এই সূত্রে উপনীত হওয়া যায় তা ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন হচ্ছে গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্রটি লেখো এবং গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। শেষ প্রশ্ন হচ্ছে সমভরের দুটো গ্যাসের এসটিপিতে যথাক্রমে 4480 মোল এবং 5600 মোল আয়তন অধিকার করে, তাহলে গ্যাস দুটির মোলার ভরের অনুপাত নির্ণয় করো। দেখো, এইভাবেই আমরা ভৌতবিজ্ঞানের প্রশ্নটা তোমাদের সামনে হাজির করলাম। গণিত হয়ে গেল, ভৌতবিজ্ঞান হয়ে গেল। এবার আমরা চলে আসবো জীবন বিজ্ঞান প্রশ্নে। দেখো, 10ম শ্রেণীর মূল্যায়ন ফেব্রুয়ারি 2025, বিষয় জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই বিষয়ে আমরা একটা 30 নম্বরের পরীক্ষা নিয়েছিলাম, সময় দিয়েছিলাম 60 মিনিট। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। মানব দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হলো গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, পাঁচ না সুষুম্নাকাণ্ড। পরের কোশ্চেন হচ্ছে বীজবিহীন ফল উৎপাদন করে IAA, জিএইচ, কাইনিন না সোরিজেন। সির প্রশ্ন হচ্ছে অ্যামিবার গমনাঙ্গের নাম সিলিয়া, ক্ষণপথ, ফ্ল্যাজেলা না সিটা। এরপর আমরা চলে আসবো 3টে শূন্যস্থান পূরণ রয়েছে। ড্যাশ একটি লোকাল হরমোন, ড্যাশ হলো বল সকেট সন্ধির উদাহরণ, আর মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদী তা হলো ড্যাশ। নেক্সট রয়েছে সত্য অথবা মিথ্যা লেখো 3টে, 1 নম্বর করে 3 নম্বর। পেপসিন হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। ক্রেস্কোগ্রাফ যন্ত্র আচার্য জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেছিলেন। তৃষ্ণা এক ধরনের অভ্যন্তরীণ উদ্দীপক। এরপরে কি আছে দেখো, এরপরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3টে কোশ্চেন আছে, 2 নম্বর করে মোট 6 নম্বর। অক্সিন হরমোনের 2টি কাজ উল্লেখ করো। রড কোষ ও কোন কোষ কী কাজ করে, আর পাখির গমনে সাহায্যকারী প্রধান পেশিগুলির নাম লেখো। এরপরে চলে আসছি আমরা 5এর প্রশ্ন, যেখানে পরপর 5টা কোশ্চেন আছে। প্রতিটি কোশ্চেনের মান 3 নম্বর করে 15 নম্বর মোট। দেখো, সিসমোনাস্টিক চলন কাকে বলে, উদাহরণ দাও। পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কেন? 3এর কোশ্চেনটা হচ্ছে অগ্নাশয়ের অন্তঃক্ষরার কোষগুলি কি কি, সেখান থেকে কি কি হরমোন নিঃসৃত হয়। ডি এর প্রশ্নটা হচ্ছে স্নায়ুকোষের অংশগুলি কি কি, এদের কাজ উল্লেখ করো। ই এর প্রশ্নটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া বলতে কি বোঝো, উদাহরণ দাও। দেখো, এইভাবেই জীবনবিজ্ঞানের কোশ্চেনটা তোমাদের সামনে হাজির করলাম। পরবর্তীকালে আরও প্রশ্ন নিয়ে হাজির হব। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।